রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ১.৫ লাখের বেশি পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। জব্দ করা হয়েছে বিলাসবহুল একটি গাড়ি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর এক মাদক সম্রাট সহ ৪ জনকে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আবাসন ও বাইং হাউস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জিএম তসলিমের রিপোর্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম, আল মামুন, ফারুক ও তানিয়া একে অপরের আত্মীয়। দীর্ঘদিন যাবৎ তারা হাউজিং ও বাইং হাউস ব্যবসার আড়ালে কক্সবাজারের টেকনাফ থেকে পাইকারি দরে ইয়াবা এনে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। ধূর্ত এই চক্রটি দফায় দফায় তাদের অবস্থান পরিবর্তন করলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা জালে। টেকনাফ থেকে ইয়াবা চালান নিয়ে ফেরার পথে হাতিরঝিল এলাকায় চালানসহ তাদের আটক করে অধিদপ্তরের গোয়েন্দারা। তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় হুন্ডাই কোম্পানির যে সান্তাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিসোর্টে ছিল। ওই রিসোর্ট থেকে তারা ওই পাদানের নিচে, যেখানে পা রাখে পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে এটা অনেক দিন রাখছে। গাড়িটি প্রায় ৭ কিলোমিটার আমরা ধাওয়া করে আটক করি। তাদের গাড়ি তল্লাশি করে কিছু না, প্রথমে আমরা গাড়িতে কিছুই পাই নাই, পরবর্তীতে আমরা আমাদের অফিসে নিয়ে আসি। গোয়েন্দা সূত্রে বারবার নিশ্চিত করার পর প্যানেলে ঝালাই করা অংশটি আমরা খুলে দেখতে পাই এবং খুলে ইয়াবা এই ১,৬০,০০০ পিস আমরা উদ্ধার করি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানি লন্ডারিং কাজে অনেক সময় দেখা যায় তারা এই অর্থায় তারা আবাসন ব্যবসা বা মানি লন্ডারিং বা বিভিন্ন ব্যবসা তারা বিনিয়োগ করে। সেটা করেছে কিনা, মানি লন্ডারিং হয়েছে কিনা, আমরা এই তদন্তে আমরা সেটা বিষয়ে খতিয়ে দেখব। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।